আজকে আমি একটি প্রফেশনাল রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটি জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে ২ টা মুরগির বুকের হাড়ের মাংস নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম আধা চা চামচের একটু বেশি লবণ, দিয়ে দিলাম এখানে ২ টা পাউরুটির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ ময়দা। আর তার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর আধা চা চামচ থেকে একটু কম সাদা গোলমরিচের গুঁড়ো আর ১ চামচ হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। এখন এটা আমি ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। একদম প্রত্যেকটা উপকরণ যেন ভালোভাবে মিশে যায় সেভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু খুবই জরুরি যেন প্রত্যেকটা মিশ্রণ একদম ভালো করে মিশে যায়। সেই কারণে আমি ভালো করে চেটকিয়ে নিচ্ছি। তো আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা একটা প্লাস্টিকের র্যাপিংয়ের উপরে এটা ভালো করে বিছিয়ে নেব। একটা রুটির মতো। তবে আধা ইঞ্চির মতো এটা পুরুত্ব থাকবে। একদম পাতলা হবে না, যেন 1/2 ইঞ্চি এটা পুরুত্ব থাকে সেরকম করে একদম রুটির মতো ছড়িয়ে নেব। এখন আমি এটা ১ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ১ ঘন্টা পরে আমি এটা বের করে ছোট, ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই কাটাটা আপনারা ৩ কোণাও করতে পারেন, ৪ কোণাও করতে পারেন। তবে বাহিরে আপনি সিপি বা রেস্টুরেন্টগুলোতে এটা ৪ কোণা হয় দেখে আমি সেই শেপটাই দিয়ে দিচ্ছি। আর আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলতেছি। হ্যাঁ, যেটা ভাবছেন ঠিক সেটাই। আমি আজকে নাগেট তৈরি করছি। এটা হচ্ছে চিকেন নাগেট। আর এটা একদম আমি প্রফেশনালভাবে তৈরি করার চেষ্টা করছি। আর যেটা হচ্ছে আমি এটা একটা আ ফেসবুক পেজের থেকে এই কোর্সগুলো আমি করেছি। তো সেই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এভাবে একদম সেম টু সেম এভাবে তৈরি করে আপনারা এটা প্রফেশনালভাবে কাজও করতে পারবেন, বিক্রিও করতে পারবেন। আর যদি এটার উপকরণগুলো আপনারা পরিমাপগুলো জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি কমেন্টে আপনাদের উপকরণগুলো একদম প্রত্যেকটার মাপ জানিয়ে দেব। তো এরপরে আমি টুকরো, টুকরো করে কেটে আমি এরপরে নিয়ে নিচ্ছি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ময়দা। তো আমি ১ম এ ডিমের মধ্যে চিকেনের কিউবটা একটু গড়িয়ে তারপরে আমি এটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ভালো করে একটু গড়িয়ে নিয়ে আবার আমি সেটা ডিমের মধ্যে আবার গড়িয়ে নিচ্ছি। ডিমটা যেন ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন ময়দার জন্য কোনো মিস না হয়, তাহলে কিন্তু ওই জায়গাটা খারাপ দেখা যাবে, সুন্দর হবে না। তো একদম আমি ভালো করে ডিমটা মিশিয়ে আবার এটা ব্রেড ক্রাম্বে দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বটাও একটু চেপে, চেপে এটার সাথে মিশ্রণ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চেপে, চেপে বসাচ্ছি। তো আমি একে, একে এভাবে সবগুলো অ আমার এই নাগেটস তৈরি করে নেব। তো আমি ডিমটা দিয়ে আবার ভালো করে এটা চুবিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ময়দার কোটিং। ময়দাটাও একটু ভালো করে এপিট-ওপিট করে মিশিয়ে নিতে হবে। ৪ টা সাইড যেন ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর আবার আমি ডিমের মধ্যে এটা চুবিয়ে নিব। আর ডিমের থেকে উঠিয়ে আবার আমি এটা ব্রেড ক্রাম্বে দিয়ে দিব। তো একে, একে আমার সবগুলো নাগেটেই মোটামুটি আমি রেডি করে নিব এইভাবে। আর এটা কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারবেন। ফ্রিজে এইভাবে রেখে আপনারা ১ মাস ১.৫ মাসের মতো এটা রেখে খেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। যেহেতু এটাতে পেঁয়াজ থাকবে না, সেই ক্ষেত্রে কোনো গন্ধ হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স এটাতে নাই। তো আপনারা এইভাবে এটা সংরক্ষণও করতে পারবেন, আবার বানিয়ে সাথে, সাথে খেতে পারবেন। ইচ্ছা করলে যে একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেই, সংরক্ষণ করি, সেটাও সম্ভব। তো আমি একে, একে সবগুলো নাগেটস আমি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে আমার নাগেটসগুলো রেডি হয়ে গেছে কমপ্লিট। এখন এটা আমি কিছুটা আগে এটা ফ্রিজে রেখে দেবো। আমি এখানে সবগুলো ভাজবো না। কিছুটা আমি ফ্রিজে ফ্রোজেন করব আর কিছুটা হচ্ছে আমি ভেজে খাবো। তো দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হয় নাই। একদম আর এটার স্বাদগুলো আপনারা খেলেই বুঝবেন। আর এটা যদি আপনারা বিক্রি করেন তাহলে যে কেউ খেয়ে বলবে যে আপনার সিপি বা রেস্টুরেন্টের থেকে অনেক গুণ ভালো হয়েছে। তো এখন আমি এটা ফ্রোজেন করার জন্য আমি একটা ফয়েল বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি রেখে দেব। আপনারা যেকোনো এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। আর যখন খাবেন তখন নামানোর ১৫ থেকে ২০ মিনিট আগে নামিয়ে রাখবেন। বরফটা ছেড়ে দিলে আপনারা ভেজে খেয়ে নেবেন। তো আমি একে, একে যে সবগুলো সুন্দর সাজিয়ে রেখে দিচ্ছি যেন নষ্ট না হয়। আমি যেই কয়টা রাখবো আরকি, কয়টা এখন ভাজবো সেগুলো আলাদা করে রেখে বাকিগুলো আমি বক্সে ভরে রাখছি। আর ঠিক এই প্রসেসে আপনারা সেলও করতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।
আর আপনারা যদি এরকম আরও প্রফেশনাল ভিডিও আমার কাছ থেকে দেখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিওটা আপনারা দেখতে চান। তো আমি এই যে এখন এটা ঢাকনাটা দিয়ে সুন্দর করে লাগিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেব। যখন পরে ইচ্ছা হবে তখন আমি ভেজে খাবো। তো এখন আমি আজকে খাওয়ার জন্য যেগুলো বাছছি সেগুলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিছুটা গরম হওয়ার পরেই আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন কেমন গরম হচ্ছে, বেশি গরমে দেওয়া যাবে না, তাহলে ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি 4-5টা। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর এই অল্প অল্প করে ভাজতেছি, কারণ আমি বেশি ভাজবো না যেহেতু। তো বেশি তেল নষ্ট করে কোনো লাভ নাই, আর এই তেলটা পরে ব্যবহার করাটাও ঠিক না, পোড়া তেল। তাই বেশি তেল আমি ওয়েস্ট করলাম না। এখন আমি এপিঠ ওপিঠ নাগেটগুলো একটু উল্টিয়ে ভেজে নেব। আর এটা দেখতে পাচ্ছেন যে দেওয়ার পরেই হালকা কিন্তু ফুলে উঠছে। বুঝতেছেন যে কেমন হয়েছে? দেখতেই পাচ্ছেন যে ফুলে ফুলে উঠেছে নাগেটসগুলো। তো আমি আবার আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আর এটা তৈরি করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে কমেন্টসে। দেখতে পাচ্ছেন এটা ফুলে উঠছে একদম সুন্দর। তো আমার নাগেটসগুলো তৈরি, আর এটা খেতেও অসাধারণ। এটার সাথে চিলি সস বা যেকোনো সস দিয়ে আপনারা এটা খেতে পারেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এটার ফিডব্যাকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি হয়েছে। অসাধারণ, অসাধারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।